বক্তব্য রাখবেন মাননীয় সদস্য মোহাম্মদ নুরুন্নাহার বেগম 350 মহিলা আসন 50। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মা বোনদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ স্যারকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের স্যারকে, যার জন্য মহান সংসদে বক্তব্য দিতে পারছি। আমি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিরোধী দলের উপনেতা ব্যারিস্টার আনিসুর মাহমুদ ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর হক চুন্নুকে ও সংসদীয় কমিটির সদস্যবৃন্দকে, এবং একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমার জন্মস্থান নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ 2 আসনে সকল জনসাধারণের দোয়া ও আশীর্বাদে আজকে মহান জাতীয় সংসদে অধিবেশনের বক্তব্য দিতে পারছি। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী টানা 4বার সহ 5বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতিসংঘ সহ প্রায় 25টি অধিক বিভিন্ন আন্তর্জাতিক শ্রদ্ধা এবং সংগঠনের বাংলাদেশ সক্রিয় সদস্য। প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ উজ্জ্বল দৃষ্টান্ত জ্ঞান স্থাপন করছি আমরা। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ও ভূমিকা অত্যন্ত ইতিবাচক। মাননীয় স্পিকার, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই অর্জন সম্ভব হয়েছে। তবে উন্নয়নের মূল ভিত্তি রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের অব্যাহত চর্চা। গণতন্ত্রের স্বাভাবিক গতিপথ বাদ হলে উন্নয়নে বাধাগ্রস্ত হবে। গত 1.5 দশকে দেশের রাজনীতিক স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রাখার কারণে দেশের এই উন্নয়ন সম্ভব হয়েছে। উন্নয়ন টেকসই করতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে মজবুত তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা ছড়িয়ে দিতে হবে। উন্নয়নের এই গতিধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। মাননীয় স্পিকার, সমাজের সকল নাগরিকদের আশা আকাঙ্ক্ষা, বিভিন্ন গোষ্ঠী, দল ও সংগঠনের চাওয়া পাওয়া গণতান্ত্রিক পদ্ধতিতে সমন্বয় সাধন করতে হয় জাতীয় সংসদকে। সংসদের গুরুত্বপূর্ণ 2টি কাজ আইন প্রণয়ন এবং অন্যান্য প্রতিষ্ঠান সমূহে জবাবদিহিতা নিশ্চিতকরণ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ 2 আসনের বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা। মাদক দ্রব্যের প্রকট বেশি হওয়ায় এইসব মাদক দ্রব্য যেন দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেজন্য বিশেষ নজরদারি করার অনুরোধ জানাচ্ছি। মাদক বিরোধী অভিযান আরো কার্যকরভাবে পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। আমাদের পরম কর্তব্য ও দায়িত্ব হচ্ছে
এই দেশ ও জাতিকে অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা। যে জাতির ভাষার জন্য রক্ত দেয়, স্বাধীনতার জন্য বিসর্জন দেয় ৩০ লক্ষ প্রাণ, অসীম ধৈর্য অতিক্রম করেও বন্ধুর পথ সেই অর্জিত সম্ভাবময় জাতি নিশ্চয় পারবে। সকল বাধা বিঘ্ন অতিক্রম করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে আমি আশা করি সকলে সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে পারব স্বপ্নের বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমাদের জাতীয় পার্টি চেয়ারম্যানকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে এখান থেকে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। নির্ধারিত সময়ের পূর্বে বক্তব্য শেষ করবার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি